যদি আপনার স্ত্রী অন্যের সাথে গল্প করাকে আপনি অনেক খুশি বা আনন্দের মনে করেন, দেখা যাচ্ছে আপনার ছোট ভাইয়ের সাথে আপনার স্ত্রী খোশ গল্প করতেছে, হাসি আনন্দ করতেছে, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো মৃত্যুর সমতুল্য। কোনো পুরুষ এটা পছন্দ করতে পারে না যে আমার স্ত্রীর সাথে আমার ছোট ভাই বা আমার বড় ভাই, দেবর, ভাসুর সে খোশ গল্প করুক। কোন স্বামী যদি এটা কামনা করে যে আমার স্ত্রীর সাথে আমার বোন জামাই সে হেসে খেলে কথা বলুক, সে পুরুষ না, সে হলো কাপুরুষ। এই জন্য আজকের পর থেকে আপনার আমার পরিবারে 100% পর্দা চালু করতে হবে। খালাতো ভাই, মামাতো ভাই আপনার স্ত্রীর সাথে হেসে খেলে কথা বলতে পারে না। খালাতো বোন, মামাতো বোন আপনার আমার সাথে হেসে খেলে কথা বলতে পারে না। খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই আপনার স্ত্রীর সাথে হেসে খেলে কথা বলতে পারে না। আপনার আমার বন্ধু যারা আছে আমার আপনার স্ত্রীর সাথে হেসে খেলে কথা বলতে পারে না। ইসলাম হারাম করে দিয়েছেন যখন হেসে খেলে কথা বলবে যদি শরীরে জ্বালা পোড়া না হয় মনে করতে হবে পুরুষত্ব নাই, শরীয়তের জ্ঞান নাই, কাপুরুষ হয়ে গিয়েছি। এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে। যদি আমার আপনার ছোট ভাই বা আমার আপনার বড় ভাই বা আমার আপনার বোন জামাই, বোনাই যাদেরকে বলি, বা প্রতিবেশী স্ত্রীর সাথে হেসে খেলে কথা বললে যদি আপনার শরীরে কাটার মতো কথাগুলা না ফুটে তাহলে আপনার শরীরে ঈমান নাই, আপনার শরীরে ঈমান নাই, আপনার শরীরে ঈমান নাই। ঈমানের নবায়ন করতে হবে। ঈমান তো তখনই আসবে যখন আপনার বোনের সাথে আরেকজন কথা বললে আপনার শরীর কাটার মতো ফুটবে। আপনার বোনের সাথে আরেকজন ফোনে কথা বললে আপনার শরীরে জ্বালা পোড়া তৈরি হবে। যদি আপনার আমার শরীরে জ্বালা পোড়া তৈরি না হয় তাহলে মনে করতে হবে অন্তরের মধ্যে ঈমান নাই, শরীরের রক্ত সব পুজ হয়ে গিয়েছে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। অবৈধ সম্পর্কের অন্যতম একটি মাধ্যম হলো আজকে বলা হচ্ছে দেবর আর ভাবি নাকি মায়ের সমতুল্য। কি নাউজুবিল্লাহ বলবেন না? কি বলা হয় সমাজে? ভাবি নাকি মায়ের সমতুল্য। আরে ইসলাম বলেছে ভাবি হলো মৃত্যু সমতুল্য, দেবর হলো মৃত্যু সমতুল্য, আর আপনি বলতেছেন মায়ের সমতুল্য। আর আপনার মা আপনার কাছে অভিযোগ দেয় যে আমার মেয়ের জামাই বাড়িতে আসলে তোমার বউ ভাত বেড়ে খাওয়ায়নি, এজন্য আপনি আবার কাপুরুষের মতো আপনার স্ত্রীর গায়ে হাত দেন। লজ্জা আছে আপনার? আপনি বিয়ে করেছেন, আপনার বোন জামাইকে ভাত বেড়ে খাওয়াবে আপনার স্ত্রী, এই জন্য তার সাথে কথা বলা জায়েজ আছে, তার সাথে চেহারা দেখানো জায়েজ আছে, তার সাথে খোশ গল্প করা জায়েজ আছে। তাহলে এই কথাগুলো আসে কেন? শরীয়তের জ্ঞান না থাকার কারণে। যদি দায়ী হতে না চান তাহলে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে আমার আপনার। যদি আমি আপনি সতর্ক না হই, সাবধান না হই, তাহলে পরকালে বিশাল শাস্তির আওতায় পড়তে হবে।